বিশ্ব ক্রিকেটের তলানির দল সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ২ ম্যাচের সিরিজ ১-১ সমতায় শেষ করে এবার তোপের মুখে পড়েছে টাইগাররা। প্রথম ম্যাচে কষ্টার্জিত জয় আর পরের ম্যাচে তো পরাজয়, যে কারণে এবার সমালোচনাও শুরু হয়েছে জোরে সোরেই। অনেকে তো সামাজিক যোগাযোগ মাধ্যমে টি-20 ফরম্যাট থেকে বাংলাদেশকে কিছু সময়ের জন্য সরে যাওয়ার আহ্বান জানিয়েছেন। তারা বলেছেন, এভাবে চলতে থাকলে বাংলাদেশ ক্রিকেটের অস্তিত্ব হুমকির মুখে পড়বে। এদিন আমিরাতের শুরুটাই ছিল তাণ্ডবের। অধিনায়ক মোহাম্মদ ওয়াসিম যেন নেমেছিলেন সবকিছু ওলটপালট করে দিতে। মাত্র ৪২ বলে ৮২ রানের এক ধ্বংসাত্মক ইনিংসে বাংলাদেশের বোলিং লাইন আপকে ছিন্ন ভিন্ন করে দেন তিনি। পাওয়ার প্লেতেই আসে ৬৮ রান, আর সেখানেই একেবারে ভিত্তিটাই গড়ে ফেলে তারা। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। তার সঙ্গে ৩৮ রানের ইনিংস খেলেন মোহাম্মদ জোহাইব। এই জুটি আমিরাতের রান তাড়ায় মূল চালিকা শক্তি হয়ে ওঠে। যদিও মাঝপথে বাংলাদেশ ম্যাচে ফিরে এসেছিল, ওয়াসিম ফিরলে পরপরই ভাঙতে থাকে আমিরাতের ব্যাটিং। তবে শেষ ওভারে রোমাঞ্চকর থ্রিলারে পরাশ হায়দার ঠিকই ম্যাচ বের করে জিতে নেয়। এর আগে ব্যাটিংয়ে বাংলাদেশ শুরুটা ভালোই করেছিল, যদিও গত ম্যাচের সেঞ্চুরিয়ান ইমনকে বিশ্রাম দিয়ে শান্তকে সুযোগ দেওয়া হয়েছিল এই ম্যাচে। তবে শুরুতে তানজিদ তামিমের ঝড় ও লিটনের বুঝমান ইনিংসে ভালোভাবেই এগিয়েছে টাইগাররা। পরে শান্ত ও হৃদয়ের বুদ্ধিদীপ্ত ব্যাটিংয়ে ২০৫ রান স্কোরবোর্ডে তুলেও শেষমেশ হারতে হয়েছে টাইগারদের।